This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। রাস্তায় যেতে যেতে এটা এগরোল টানে না? আমাকে তো ভীষণ টানে, রোলের দোকান। আর আজকাল তো দেখি বিভিন্ন জায়গায় ফুটপাতে তোমার এই সারি সারি ঝোলানো থাকে বিভিন্ন কাবাবের। দেখে মনে হয় বেনিয়া সহকলা, কারণ কত রং। হরিয়ালি কাবাব দেখলে মন তো ভরে যায়। সে তো ভরে যায়, পেটটাও ভরে, কিন্তু পেটের মধ্যে ক্যান্সারটাও ঢুকে যায় না তো? রুমেল, আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। ফুটপাতের খাবার আমরা তো সবাই বেশ অভ্যস্ত হয়ে গেছি, তাই না? রাস্তার ধারে তন্দুরি চিকেন বসিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের কাবাব। একদম তন্দুরে গরম গরম কাবাব সেঁকে দেওয়া হচ্ছে, নানা ধরনের গ্রিল চিকেন। খেতেও বেশ ভালো, আর বড় রেস্টুরেন্টের তুলনায় দাম তো বেশ সস্তা। সবাই গোগ্রাসে খাচ্ছি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে এই চিকেন টিক্কা কাবাবের যে সুন্দর একটা হলুদ বাদামি অথবা হরিয়ালি কাবাবের একটা হালকা সবুজ রং, যেটা দেখে আমাদের সকলেরই জিভে জল এসে যায়, সেই রংটা আসছে কোত্থেকে? না কোনো দামি বা সস্তার মশলা গুনেও নয়, ওই রং আসছে রোডামিন বি। হ্যাঁ, রোডামিন বি নামে একটা ক্ষতিকর রাসায়নিক থেকে। এই রাসায়নিকটা কিসে ইউজ হয় জানেন? কসমেটিক্স, টেক্সটাইল ও চামড়া রং করতে। সেটা আমাদের পেটে যাচ্ছে। এই ইন্ডাস্ট্রিয়াল ডাই ব্যবহার করা যেটা হয়, সেটা আমাদের পেটে যাচ্ছে। এগুলো সহজেই জলে মিশে যায়, ফলে খাবারের রং ধরাতেও দেদার চলছে রোডামিন বির ব্যবহার, যা কিনা রীতিমতো কার্সিনোজেনিক, মানে ক্যান্সার হতে পারে এরকম একটা কেমিক্যাল। মানে এতে ক্যান্সার হবার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। রুমেলা, কর্ণাটকের খাদ্য দপ্তরের অফিসাররা রিসেন্টলি একটা রেড করেন, বুঝলে? রেড করে তারা এই দোকানগুলো থেকে খাবার নমুনা সংগ্রহ করে টেস্টিংয়ের জন্য দেন, এবং মাছ মাংস কাবাবের সমস্ত নমুনা পাঠিয়ে দেখেন যে ভয়ঙ্কর অবস্থা। সব কিছুতে ক্ষতিকারক মেটেরিয়াল, এমনকি নিরামিষ খাবারেও আছে। তো এটা আজকে আমাদের দেশের রাজনীতি, পার্লামেন্টের রাজনীতি থেকে ইম্পর্টেন্ট খবর নয় রুমেলা? এক্স্যাক্টলি, কারণ এটার সঙ্গে আমাদের হেলথ জড়িয়ে। আর অনির্বাণ, শুধুমাত্র যে বড়রা এই দোকান দেখে আটকে পড়েন, তারা যে ওখানে দাঁড়িয়ে পড়েন, তা তো নয়। ছোটদের বায়নাও কিন্তু এই দোকানের সামনে গেলে বেড়ে যায়। কিন্তু যা আমাদের শরীরে ঢুকছে তা কতটা ক্ষতিকর, কি হতে পারে, আমরা একটু এক্সপার্টের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি। শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তা ভয়ঙ্কর। আমরা ডেকে আনছি ক্যান্সার। আসলে আমাদের জিভে জল আসছে যা দেখে, তা পরবর্তীতে আমার পরিবারের চোখে জল এনে দিতে পারে, নয় কি? নিশ্চয়ই, একদম সত্যি কথা। একটাই শুধু পয়েন্ট বলবো যে এটা যেমন রাস্তার দোকানের জন্য সত্যি, তেমনি মিডিয়াম সাইজ টু লার্জার সাইজ রেস্তোরাঁর জন্যও সত্যি হতে পারে। আমরা সেখানে পরীক্ষা করিনি বলে আমাদের কাছে হয়তো ইনফরমেশন বা ডেটা নেই, বাট ওভারঅল এটা একটা চালু প্র্যাকটিস হতেই পারে। কর্ণাটকের লোকেদের অসংখ্য ধন্যবাদ যে এই ব্যাপারটা ওনারা অ্যাটলিস্ট সারফেস করতে পেরেছেন। রোডামিন সম্বন্ধে অনির্বাণবাবু যেটা বললেন সেটা একদম সত্যি কথা। আমি সেখানে একটু অ্যাডিশনাল ইনফো দেব যে রোডামিনের জন্ম হচ্ছে, এটা একটা ফ্লোরেসেন্স ডাই। জলের ফ্লো বা যে কোনো লিকুইডের ফ্লো দেখার জন্যে এই ডাইটা ইউজ করা হয়। এছাড়া আমাদের মেডিকেল সায়েন্সেও কিন্তু প্রচুর টেস্ট আছে, যেমন কোনো স্লাইডে আপনি ডাই হিসাবে রোডামিন বি জাতীয় পদার্থ ইউজ করা হয়। ফ্লো সাইট্রোমেট্রি, এই ধরনের বিভিন্ন এক্সপার্ট টেস্টেতেও দরকার হয়, কিন্তু সেগুলো কেউ মানুষ খায় না। এগুলো সব পরীক্ষাগারের জন্যে, টেস্ট প্রক্রিয়ার জন্যে। এবং অবভিয়াসলি কালার ইন্ডাস্ট্রি, পেন্ট ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক জায়গাতে ইউজ হয়। ডক্টর ব্যানার্জি, একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যে দেখুন, আজকে ভারতবর্ষের তো বিভিন্ন জায়গায় এবং কলকাতা পার্টিকুলারলি ফুটপাতের খাবার, ফুটপাতের লোভনীয় খাবার একটা আমাদের জীবনের বোরোলিনের মতন একটা বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেছে। তো
আমরা এর থেকে নিষ্কৃতি পাবো কি করে? ধরুন কি হয়, একটা রেড হয়, ধরপাকড় হয়, অ্যারেস্ট হয়, তারপর আবার যে কেসে হয়। আপনার মতো একজন অভিজ্ঞ চিকিৎসকের কি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এজেন্সির কাছে কোনো সাজেশন আছে? দেখুন, সাজেশন হচ্ছে টুফোল্ড। একটা হচ্ছে যে গভর্নমেন্ট এজেন্সিকে এই ধরনের ডাইয়ের অ্যাক্সেস বন্ধ করতে হবে, এবং অ্যাক্সেসটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট আপনার ইস্যু, যে আপনি যদি ওই পার্টিকুলার ডাইটা মার্কেটে সহজে না পান তাহলে আপনি ডাইটা ইউজ করতে পারবেন না। আর সেকেন্ড হচ্ছে যে মানুষকেও সচেতন হতে হবে। এত বড় দেশে কিন্তু শুধু গভর্নমেন্টের ওপর ভরসা করে বসে থাকলে সেই প্ল্যান কখনো সাকসেসফুল হবে না। মানুষ সচেতন হবেন, মানুষ এটা রিজেক্ট করবেন, আর গভর্নমেন্ট অ্যাক্সেস বন্ধ করবে। তারপরে সেকেন্ড অ্যাকশন হবে এই ধরনের স্পট চেকিং, যেটা কর্ণাটকের সরকার করেছেন, যে সমস্ত শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে, আধা শহরাঞ্চলে হঠাৎ হঠাৎ স্পট চেকিং, টিকিট চেকের মতন এই রকম ট্রায়াঙ্গুলার মানে ট্রিপল ফ্যাংড অ্যাটাক করলে তখনই আপনি তার ফলটা হাতে পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন। আর ঠিক আমরা কর্ণাটকের কথা তো বলছি, কর্ণাটকে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, আসলে হাতে কলমে সেই ব্যবস্থা না নিলে বোধহয় কেউই শেখে না। ক্যান্সার তো বটেই, আমরা যা জানতে পারছি বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষতিকর রাসায়নিক পেটে গেলে লিভারের 12টা বাজতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। খাবার পরীক্ষার রেজাল্ট দেখে কর্ণাটক সরকার আমিষ নিরামিষ সমস্ত খাবারে কৃত্রিম রং ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও জানিয়েছেন খাবারে রং মেশালে 7 বছরের জেল, 10 লাখ টাকা জরিমানা হতে পারে। কি মনে হয় এতে আটকানো যাবে? একদম, এটা অন্তত কিছু তো একটা স্টেপ নেওয়া গেল। আর আরেকটা ওয়ার্ড বলছি তোমাকে, আরেকটা রাসায়নিকের নাম বলছি, মেটানিল ইয়েলো। এবং তুমি জানলে অবাক হবে রুমেলা, অনেক প্রসিদ্ধ খাবারের দোকানে রেড করে দেখা গেছে এই মেটানিল ইয়েলো আরেকটা কার্সিনোজেন, যেটা আমাদের নার্ভকে এফেক্ট করে, যেটা ইউজ হচ্ছে বিরিয়ানিতে কালারিংয়ের জন্য। এরকম নানা ধরনের আছে, 7-8 রকমের। এবং এই খাবার তো দেখো রুমেলা, সব থেকে কনসার্নিং হচ্ছে খাবার তো শুধু বড়রা খান এমন তো নয়, ছোটরাও খাচ্ছে, দেদার খাচ্ছেন, পুজোর সময় গোগ্রাসে খাচ্ছে। কৃত্রিম রং দিনের পর দিন পেটে গেলে ছোটদের ওপর তার প্রভাব কিন্তু হবে মারাত্মক। বুঝতেই পারছেন যে খাবারে ক্ষতিকর রঙের ব্যবহার তো শুধু কর্ণাটকে হচ্ছে এমন নয়, আমাদের কলকাতা আছে, কলকাতায় অবশ্যই হচ্ছে, একাধিক জায়গায় ধরা পড়ে হয়েছে এবং ধরপাকড়ের পর দেখা গেছে যে সর্বত্রই হচ্ছে। সরকার প্রশাসন কবে কি করবে সেজন্য তো বসে থাকবো না আমরা, তাই না? সময় থাকতে থাকতে নিজেদেরই কিন্তু সাবধান হতে হবে। রুমেলা, এবার অন্যান্য খবরে যাব। তুমি আমাদের জন্য কি কি স্পেশাল খবর বেছেছো বলো। প্রতিদিনের মতো আজও 5টা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আমরা দর্শকদেরকে বরং সেই খবরগুলো আগে দেখিয়ে নিই, তারপর প্রয়োজনীয় বিশ্লেষণ করা যাবে। আর এই মুহূর্তে দিকে দিকে কি চলছে, কোন খবর শিরোনাম আঁকড়ে রয়েছে, তা হলো গণপিটুনি। শব্দটা শিরোনাম আঁকড়ে রয়েছে। বাংলার গণপিটুনি ও নারী নির্যাতনের আঁচ এবার সংসদে। রাজ্যসভায় জবাবি ভাষণে মোদির মুখে বাংলার চোপড়ার গণপিটুনি। সন্দেশখালীর নারী নির্যাতন ইস্যু। প্রধানমন্ত্রী বলেন এই নারী নির্যাতনের প্রতিবাদে একটি শব্দ খরচ করেনি বিরোধীরা। খাস কলকাতায় ফের গণপিটুনি। আপনারা জানেন খিদিরপুরের গেস্ট হাউসে উত্তরপ্রদেশের এক যুবককে বেধড়ক মারধর, বচসা থেকে মারধর, ভিন রাজ্যের যুবককে লোহার রড দিয়ে গেস্ট হাউসে ঢুকে হামলা। তোলাবাজির প্রতিবাদ করাতেই কি টার্গেট, এই প্রশ্নটা উঠছে। আরিয়াদহ, তাও শিরোনামে আরিয়াদহের জায়ান সিং, সে কোথায়? রাস্তায় মা ছেলেকে ফেলে পেটানোর পরেও 7 খুন মাফ। ঘটনার 4 দিন পর এখনো ফেরার অপরাধী। কোন নেতার ছত্রছায়ায় আরিয়াদহের এই বাহুবলীরা ছাড় পেলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? স্বাভাবিকভাবে এই প্রশ্ন আপনারা তুলছেন নাকি? চোপড়া কাণ্ডে দেখুন, ত্রাস জেসিবি বাহিনীর গোয়েন্দা গ্যাং। TV9 বাংলার অন্তর্তদন্তে বিস্ফোরক সব তথ্য। মানুষের ভিড়েই লুকিয়ে থাকে জেসিবি গ্যাংয়ের সদস্যরা। কে কি বলছে সব রিপোর্ট যায় গ্যাং লিডারদের কাছে। সেই আতঙ্কেই মুখ খুলতে ভয় পান স্থানীয়রা। এ যেন এক ধরনের মির্জাপুর। পাহাড়ের বৃষ্টি, নজর থাকবে সেদিকেও। পাহাড়ের বৃষ্টির জেরে ভাসছে ডুয়ার্স। তিস্তার জলে বানভাসী মালবাজারের টোটগাঁও গ্রাম। সিকিমের নাগারে বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। বিঘার পর বিঘা চাষের জমি একেবারে জলের তলায়। সম্বল বাঁচাতে এলাকা ছাড়ছেন স্থানীয়রা। তাহলে 5টা খবরের মধ্যে বিশ্লেষণ প্রয়োজন কোন কোন খবরে?
কি হচ্ছে বলো তো রুমেলা আমাদের পশ্চিমবাংলায়? যে যাকে পারছে যখন তখন মেরে দিচ্ছে নিজের খুশি মতো এবং মেরে ফেলছে। কিছুদিন আগে আমরা তো আজকে তো কলকাতা শহরে একটা দেখলাম খবর, সেটা বলবো আপনাদের, কিন্তু শিলিগুড়িতে এক মহিলাকে সালিশি সভায় নির্যাতন এবং ভদ্রমহিলা অপমানে নিগৃহীত অবস্থায় তিনি সুইসাইড করলেন। এবং এই গণপিটুনি কিন্তু আর খুব একটা ছোট্ট ইস্যু নয়, এটা কিন্তু ইটস বিকাম আ ন্যাশনাল ইস্যু। এবং বাংলার গণপিটুনির আঁচ কিন্তু এবার দেশের সংসদেও পড়ল। রুমেলা যেটা বলল, খোদ প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ উল্লেখ করলেন সংসদে। প্রধানমন্ত্রী কি বললেন? বললেন সোশ্যাল মিডিয়ায় বাংলায় মহিলাকে মারধরের ভয়ঙ্কর ছবি দেখেছেন তিনি, কিন্তু সেই নারী নির্যাতনের প্রতিবাদে বিরোধীরা একটাও শব্দ খরচা করলেন না। প্রগতিশীল নারী নেতার মুখে তালা কেন? সংসদে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন নরেন্দ্র মোদী। কি বললেন একটু শুনে নিয়ে আগে। मैं किसी राज्य के खिलाफ नहीं बोल रहा हूं, न ही मैं कोई राजनीतिक स्कोर करने के लिए बोल रहा हूं, लेकिन कुछ समय पहले मैंने बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है, जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है। इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है। इससे बड़ा शर्मिंदगी का दुखद चित्र क्या हो सकता है? और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से है या उस राज्य से है। দুবার তার বক্তব্যে वो भी এই কথাটা বললেন, वो जिसका नाम नहीं लेते, আসলে কার দিকে ইঙ্গিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ধাঁধার মুখে ফেলে দিয়েছেন আমাদের, এবং আমরা এখন সাংবাদিক হিসেবে বেশি ডেফিনেটলি অন্ধকারে হাতড়াবো না। আর আরেকটা কনসার্নিং খবর, উত্তরবঙ্গ নিয়ে উদ্বেগ কিন্তু যাচ্ছে না রুমেলা। কালকেও আমরা আলোচনা করেছি, উত্তরবঙ্গের অবস্থা আজকের দিনে দাঁড়িয়েও ভয়াবহ। এবং পাহাড়ের বৃষ্টির জেরে কিন্তু ভাসছে ডুয়ার্স, আমাদের স্বাদের বিউটিফুল ডুয়ার্স, সুন্দরী ডুয়ার্স ভাসছে। এবং তিস্তার জলস্ফীতিতে ধসের কবলে দার্জিলিং পাহাড়ের রাস্তা, খুব ইম্পর্টেন্ট। তিস্তার জলে বানভাসী মালবাজারের টোটাগাঁও গ্রাম। সিকিমে এক নাগারে বৃষ্টির জেরে বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর জল, ঢুকে গেছে বিভিন্ন গ্রামে, ভাসছে বিভিন্ন গ্রাম, কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল, সমানে জলে ডুবছে এলাকাগুলো। বিঘার পর বিঘা চাষের জমিও জলের তলায়। তিস্তার জলে ভেসেছে ঘরবাড়ি, সম্বল বাঁচাতে সব এলাকা ছাড়ছেন, পালাচ্ছেন স্থানীয়রা। রুমেলা একটু হ্যাঁ, সিচুয়েশন যে আমরা বরং সেখানকার প্রতিনিধির সঙ্গে একবার যোগাযোগ করি। রনি চৌধুরী লেটেস্ট আপডেট আমাদেরকে দিতে পারবেন। রনি, ছবি আমরা দেখালাম, তিস্তা বিপদ সীমার উপর দিয়ে বইছে, কতটা বিপদে রয়েছে এই মুহূর্তে গোটা ডুয়ার্স? দেখো ওমেলা, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো যে তিস্তার যে জল বাড়ছে, সেই জল কিন্তু সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির কারণেই বাড়ছে। সেই সাথে ভুটান পাহাড়েও বৃষ্টি হচ্ছে, যার কারণে সেই সমস্ত পাহাড় থেকে যে সমস্ত নদী নেমে এসেছে, সেই নদীগুলিতে জলস্তর বাড়ার কারণে বেশ কিছু এলাকা গতকাল থেকেই জলমগ্ন হয়ে পড়ে। তবে সব থেকে বেশি খারাপ অবস্থা এই মুহূর্তে মালবাজারের টোটগাঁও গ্রাম। যেই টোটগাঁও গ্রামে তিস্তার জল উপচে গ্রামে ঢুকে পড়েছে, এমন ভাবে গতকাল থেকে ঢুকতে শুরু করেছিল যে নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষজন বাড়িঘর ছেড়ে কিন্তু আজকে আগামী দিনে পরিস্থিতির উন্নতির কি কোনো সম্ভাবনা আছে এখনো? দেখো, পাহাড়ে যদি আবারও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা নেই, আরো অবনতি হবে। এবং যেই বাড়িঘর ছেড়ে মানুষজন অন্যত্র গেছেন, তাদের বাড়িঘর হয়তো এসে খুঁজে পাবেন না। রনি, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ অনির্বাণ। আমার বারবার মনে হয় এই ধরনের সিচুয়েশন যা আমাদের সত্যি ভীষণ উদ্বেগে ফেলে, সেখানে যদি একটা কোনো রোবোটিক সলিউশন থাকতো।